আবারও ন্যক্কারজনক এক সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি পরিলক্ষিত করল কাঞ্চনমালা এলাকার জনগণ। জানা গেছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নিতাই মজুমদারের ছোট ছেলে কর্ণজিৎ মজুমদার বিগত বেশ কয়েক বছর পূর্বে দীপালি দাস নামে এক ডিভোর্সি মহিলাকে বিয়ে করে। বিয়ের পরে অনেকটা দিন বেশ ভালো কাটলেও হঠাৎ করে কর্ণজিতের বৃদ্ধা মা সন্ধ্যা মজুমদারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে পুত্রবধূ দীপালি ও পুত্র কর্ণজিৎ। পারিবারিক অশান্তির কারণে এলাকাবাসীরা এই নিয়ে একাধিকবার মীমাংসা সভাও বসেছিল, কিন্তু পুত্রবধূ দীপালির জন্য এলাকার মাতব্বরেরা সঠিকভাবে মীমাংসা করতে পারেনি। এরই মধ্যে শুক্রবার সকালে দীপালি তার বৃদ্ধা শাশুড়ি সন্ধ্যাকে প্রচণ্ডভাবে মারধর করে বলে অভিযোগ কর্ণজিতের আশকারায়। পরবর্তীতে এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে সম্পূর্ণ ঘটনাটি সরজমিনে প্রত্যক্ষ করে এবং কর্ণজিৎ ও দীপালিকে সতর্ক করে দেয় বৃদ্ধা মায়ের উপর যাতে ফের কোনো ধরনের নির্যাতনের ঘটনা না ঘটে। নির্যাতিতা বৃদ্ধা সন্ধ্যা পুলিশের কাছে দুই চোখের জল ফেলে পুত্র ও পুত্রবধূ কর্তৃক নির্যাতনের ঘটনাগুলো বিস্তারিতভাবে জানান। যখন তখন পুত্রবধূ তাকে মারধর করলেও পুত্র কোনো অভিযোগ করেনি বলে জানায়। খবর পেয়ে ছুটে আসে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের মেম্বার সুদীপ চৌধুরী। জানা গেছে, এই ব্যাপারে আমতলী থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করবে এবং পুত্র কর্ণজিৎ ও পুত্রবধূ দীপালিয়ার বিরুদ্ধে। পাড়ায় পঞ্চায়েত সদস্য সুদীপ চৌধুরী গোটা ঘটনা পাড়ার মানুষ দাবি করেছে, এই ধরনের কুলাঙ্গার পুত্রবধূর ন্যক্কারজনক ঘটনার ফলে পাড়া এবং এলাকার সভ্য সমাজ কলঙ্কিত হচ্ছে। এই নিয়ে স্থানীয় এলাকার লোকজন অভিযুক্ত পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে রাজ্য মহিলা কমিশন ও রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেন। এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের গর্ভধারিণী মাকে মারধর করা ও নির্যাতনের বিরুদ্ধে গোটা কাঞ্চনমালা এলাকার লোকজন অভিযুক্ত কর্ণজিৎ দীপালি এর কঠোর শাস্তির দাবি তুলেন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। তোমার মারছে কেডা? কেডা মারছে? বউটাই আমার মারছে। আমার তুলে রাখছে, তুলে রাখছে। কালকে দিনে আমার কাগজ নেই, আমার কাগজ নেই। আমার বেলায় দেয়া একটা চাইতে মাতির মেয়েটা বেলায় দেয়া এক ফুট চালও নেই বড় কেড়ে নেড়ে বাবা আমার বোঝায় টাকা তাই চালে চালে আমার না যায় আমার তাই না তিনটে সাইকেল মারছে আজকাল কাল হাতে আসলে কালে মারছে। আজকে দীর্ঘদিন ধরে সবাই জানে, কিন্তু 5 জন নিয়ে কয়েকবার ঠিকঠাক করি, আবার এই হুইতাল মায়ে পুতেরে মারে, বউয়ে হরিরে মারে, এরম। এখন তো মানে যখন আইলো বয়স্ক মহিলা কইলো ওনার ছেলের বউ নাকি মারধর করছে, তো প্রায়ই নাকি এরকম মারধর করে সময়। মানে এই এলাকাটার নাম কি এটা? কাঞ্চনমালা। আর যে ছেলেটার নাম কি? কর্ণজিৎ মজুমদার। মানে কি কইবেন, মানে ছেলের বউ মানে শাশুড়িরা মারধর করে, আপনি একজন এলাকার জনপ্রতিনিধি হিসাবে কি বলবেন এটা? যখন মাছ দূর করে আমরা বাড়ির এই মহিলা আইসে, বৃদ্ধ মহিলা, হওয়ার পরে আমরা গিয়ে অনেক বুঝাইলাম। শারীরিক মহিলা এই বৌদি 2 জন, তার সাথে কোনো কথাই, এক কথা কইলে 14 বুড়ি কথা কইয়া যে আরো বিডিরে কয় গেছত না তোর পুনানে নেতার কাছে, মুখের কাছে কিতা করছে আমাদের, এই সেই কত রঙের জানো না এটার। হ্যাঁ, একটা মহিলারে, একটা বয়স্ক মহিলারে মারধর করে, মানে সমাজের প্রতি এটা, সমাজের জন্য কি চোখে দেখতেছেন এটা? খারাপ উদ্যোগ, খারাপ দিক, কিন্তু আজকে আইনের লোক আনন্দ লাগছে। আচ্ছা, কোন থানার থেকে আইছে পুলিশ? আমতলী থানা। এটা কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। এখন আপনারা এলাকাবাসী হিসাবে মানে কি চাইতেছেন বিষয়টা? এইটা আমার কথা হইলো এলাকাবাসী হিসাবে গীতা, এমন তোরও ফ্যামিলি যদি চলে তো দেশ ধ্বংসর পথে যাইব। হ্যাঁ, ইটা যেমন না হয় সুন্দর কইরা, অন্য ফ্যামিলি তো চলতেছে, গরিব ধনী সবাই আছে, কিন্তু এমন তোরও তো আজকা বহুদিন ধরে দেখতেছি। ইডি কোনো মানুষের কাণ্ডক জ্ঞানই আমি মনে করি না। আচ্ছা, পুলিশ কি কইছে এসে? পুলিশ তো বুঝাইয়া গেছে তারারে, হনে তারার কাম তারা
মহিলারে জিজ্ঞেসে কী করতাম, ফুলারে নিতাম গানি, বউরে নিতাম গা। মহিলা কইছে আপনারা যেমনি সুন্দর আমারে শান্তি রাখতেন বলে এইটা দেখেন। আপনার নাম? আমার নাম সুধীর চৌধুরী। আপনি কি এই ওয়ার্ডের মেম্বার? মেম্বার।